আমার এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহর হাবিবের প্রাণের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে আসেনি। অনলাইনের মধ্যে দেখবেন আপনারা কিছু হুজুর আছে, হুজুর আমাদের মতো পাঞ্জাবি উঁচা টুপি পরে, ওরা দেখবেন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, কটূক্তি করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা কেমন জানো তোমরা? আল্লাহ রসুল বলেন আসহাবি কান্নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের সমান। তোমরা যদি আমার কোন উম্মত কোন একজন সাহাবীকে অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ। সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। আমার উম্মতরা শোনো, তোমরা ঈমান আনবা তো কেমন করে আনবা জানো? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল, তোমাদের ঈমানটা হবে সাহাবীদের ঈমানের মতো। সুতরাং আমাদের ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। আজকে এই সম্মেলন থেকে বলতে চাই, আমার এই রাষ্ট্রের মধ্যে যেই সমস্ত লোকেরা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, মন্তব্য করবে, তারা কোশ্চিনকালেও আল্লাহর হাবিবের উম্মত হতে পারে না। তারা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করবে, উম্মতের কাজ হলো ওই সমস্ত নাস্তিক মুরতাদ আলেম নামের উলামায়ে সুদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই নিয়ে তোমার আমলের কি পরিমাণ পাওয়ার আছে, তোমার আমলের কি পরিমাণ নিশ্চয়তা আছে? অথচ এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার উপরে সন্তুষ্ট। আর তুমি কোথায় থেকে সুটকে ফুটকে মৌলবী সাহাবীদের ব্যাপারে সমালোচনা করো? এত বড় স্পর্ধা তুমি কোথায় থেকে পেয়েছো? আমরা আল্লাহর হাবিবের উম্মতরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কোন একজন সাহাবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি মন্তব্য করে, তাহলে আমরা এটা কোশ্চিনকালে মেনে নিতে পারি? বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী লাখাই পূর্ব রোহিত নসি উত্তরহাটি আল ইহসান যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মহতী মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বৃন্দ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুদ্দাসসিরের 37 নম্বর আয়াত থেকে কয়েকখান আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও আমি আপনাদের সামনে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত হাজরিন, আমরা এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি, যেই সময়ের মধ্যে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি ইরানের দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। কথা বলেন ঠিক নেই? আবার আমরা দেশের মধ্যে এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, একদল লোক আল্লাহকে নিয়ে সমালোচনা করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর শান মানকে নিয়ে কথা বলে এমন লোক আসেনি না নাই?
কয়েকদিন আগে আবুল সরকার নামে একটা লোক আল্লাহকে নিয়ে অবাধ সমালোচনা করেছিল। কথা বলেন ঠিক নেই? আপনাদের কি স্মরণ আছে? আল্লাহর শানে বলে আল্লাহ নাকি এক জায়গায় এক কথা বলে আরেক জায়গায় আরেক কথা বলে, আল্লাহর কথার কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। শুনছেন না আপনারা? আবার আমার এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আবার এক শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে কটূক্তি করে, আবার এক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে এমন আছে আল্লাহর হাবিবের প্রাণ প্রিয় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে। আবার আমার এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে নিয়ে মন্তব্য করে। কথা বলেন ঠিক নেই? এমন একটা পরিস্থিতিতে আমরা আছি এই মুহূর্তে আমাদেরকে যে কোরআনের মাহফিলে এসে কিছু আলোচনা করা, সঠিক কথাগুলি শুনে নিজের ঈমান আমলকে হেফাজত করার মতো একটা সুযোগ আপনাদের আল ইহসান সংগঠন আপনাদেরকে উপহার দিয়েছে। এই জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, আপনারা খুশি না বেজার? এই জন্য আমার সাথে সকলে সমস্যরে বলেন আল্লাহু আকবার। এটা কি ইমানের আওয়াজ হইল? আল্লাহু আকবার বলতে গিয়ে হাত তুলতে হবে। যাদের হাত নাই তারা আবার পা উঠায়েন না। কথা বুঝেন নাই? এই যে নাউজুবিল্লাহ বলতেছে। আল্লাহু আকবার শব্দ বলতে গিয়ে হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই তারা পা উঠাবেন না। আল্লাহু আকবার শব্দ বলতে গিয়ে ঈমানের শক্তি দিয়ে বলতে হবে এবং জবান খুলতে হবে, অন্যথায় ঈমানের আওয়াজ হবে। আমাদের শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিল যে আল্লাহু আকবারের কি পরিমাণ ক্ষমতা, আল্লাহু আকবারের কি পরিমাণ শক্তি, যার আওয়াজে গৌর গোবিন্দ সিলেট থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক নেই? জোরে বান্নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল ইহসান সংগঠন যেখানে, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এবার আসুন সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলবো। আমার এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহর হাবিবের প্রাণের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। আসেনি? অনলাইনের মধ্যে দেখবেন আপনারা কিছু হুজুর আছে, হুজুর আমাদের মতো পাঞ্জাবি উঁচা টুপি পরে, ওরা দেখবেন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, কটূক্তি করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা কেমন জানো তোমরা? আল্লাহ রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের সমান। তোমরা যদি আমার কোন উম্মত কোন একজন সাহাবীকে অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ। সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস। আমার উম্মতরা শোনো, তোমরা ঈমান আনবা তো কেমন করে আনবা জানো? আল্লাহর হাবিব বলেন আমার উম্মতরা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল, তোমাদের ঈমানটা হবে সাহাবীদের ঈমানের মতো। সুতরাং আমাদের ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। আজকে এই সম্মেলন থেকে বলতে চাই, আমার এই রাষ্ট্রের মধ্যে যেই সমস্ত লোকেরা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে মন্তব্য করবে, তারা কোশ্চিনকালেও আল্লাহর হাবিবের উম্মত হতে পারে না। যারা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করবে, উম্মতের কাজ হলো ওই সমস্ত নাস্তিক মুরতাদ আলেম নামের উলামায়ে সুদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই নিয়ে তোমার আমলের কি পরিমাণ পাওয়ার আছে, তোমার আমলের কি পরিমাণ নিশ্চয়তা আছে? অথচ এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার উপরে সন্তুষ্ট। আর তুমি কোথায় থেকে সুটকে ফুটকে মৌলবী সাহাবীদের ব্যাপারে সমালোচনা করো? এত বড় স্পর্ধা তুমি কোথায় থেকে পেয়েছো? আমরা আল্লাহর হাবিবের উম্মতরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কোন একজন সাহাবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি মন্তব্য করে, তাহলে আমরা এটা কোশ্চিনকালে মেনে নিতে পারি? আপনারা কি রাজি আছেন নাকি? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন? এই জন্য আমরা একটা মুহূর্তে এই আল ইহসান যুব সংঘ আপনাদেরকে একটি সম্মেলন উপহার দিয়েছে। এই জন্য আপনারা অন্তত খুশি, এবং এলাকার মানুষদেরকে বলবো আপনারা আসুন, কোরআনের আলোচনাগুলো শুনুন, ঈমান আমল ঠিক করুন।
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুদ্দাসসির থেকে 37 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটা। আপনারা একটু আমার সাথে কথা বলবেন। আপনি জীবনে বহুবার শুনেছেন, কিন্তু আজকে কোরআনের সূরা মুদ্দাসসিরের আয়াত নাম্বার সহ আমি আপনাদের সামনে পেশ করছি। সূরা মুদ্দাসসিরের 37 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য চারটা কারণই যথেষ্ট। এই চায়ের কারণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, ওই ব্যক্তি নিশ্চিত আল্লাহর তৈরি জাহান্নামে যাবে, তাতে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ। এইবারে আপনার জীবনে আপনার 60 বছর 70 বছর হয়ে গেছে, আপনার জীবনে বহুবার শুনেছেন, কিন্তু আজকে সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, আপনি ফয়সালা আপনি দিতে পারবেন যে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। এই চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে, এই চারটা খারাপ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ফয়সালা দিতে পারেন, আপনি নিশ্চিত সার্টিফিকেট প্রদান করতে পারেন যে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। এইবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চার কারণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহর তৈরি জাহান্নামে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন, এটা একটা সূত্র। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। তুমি একজন মানুষ যা করবা, নেক কাজ করো আর খারাপ কাজ করো, তার জন্য তুমি নিজেই দায়ী। এই যে কি আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ দেখবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ একা একা আদায় করেন, তখন আপনাকে টিটকারি দিয়ে একথা বলবে যে একা একা পড়লে হবে না, আমাদেরকে তো আল্লাহর তৈরি জান্নাতে তুমি চাইতে পারবা। এমন লোক আসেনি? আছে। কিন্তু কোরআন কি বলে শুনেন, কোরআন বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি যা কিছু করবে, খারাপ কাজ করুক আর মন্দ কাজ করুক, যা কিছু সে করবে, তার জন্য সে নিজে দায়ী, অপরাধী। অন্য কেউ তার জন্য অপরাধী হবে। আপনি যদি সৎ কাজ করেন, আপনি যদি নেক কাজ করেন, তাহলে তার জন্য যেমনি ভাবে আপনি দায়ী, ঠিক তেমনি ভাবে আপনি যদি খারাপ কাজ করেন, আপনি যদি অন্যায় কাজ করে জাহান্নামে চলে যান, এবার অন্য কোনো মানুষের উপরে যাবে না। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন যে আমার কর্মের জন্য আমি কি দায়ী? আমি যদি নেক কাজ করি তাহলে মৃত্যুর পরে জান্নাতে যাব, আর যদি খারাপ কাজ করি তাহলে আমি নিজেই মৃত্যুর পরে জাহান্নামে যাব। আমার কারণে অন্য কোনো মানুষ জান্নাতেও যাবে না, জাহান্নামেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। এই পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে আমি আল্লাহ তোমাদেরকে নেক কাজ করার স্বাধীনতা দিলাম, খারাপ কাজ করার স্বাধীনতা দিলাম। আমি আল্লাহ নেক কাজ করলে তোমাকে যেমন আটকাই না, খারাপ কাজ করলেও আমি আল্লাহ তোমাকে বাধা প্রদান করি না। আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে স্বাধীনতা দিলাম। তুমি চাইলে খারাপ কাজ করতে পারো, চাইলে নেক কাজ করতে পারো, তবে মনে রাখবা কিয়ামতের ময়দানে ভালো কাজ করার কারণে যেমনি ভাবে তুমি দায়ী, খারাপ কাজ করার জন্য তুমি দায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে যারা ডান হাতে আমলনামা পাবে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষ, ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে যারা আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত হবে, তবে যারা ডান হাতে আমলনামা পাবে, ওই ব্যক্তিরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে, আপনার এলাকার সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনাদের মসজিদের ইমাম উঠবে, আপনাদের মুসল্লি যারা আছে সকলে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে।
আল্লাহর আদালতে যখন হাজিরা দিবে, আল্লাহর সামনে যখন সমস্ত মানুষগুলি সমাবেত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত করে দিবে। এক নম্বরে আল্লাহ বলেন আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত একদল হয়ে যাবে, আর একদল আসহাবে শিমালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক শ্রেণীর মানুষের ডান হাতে আমলনামা দিবে গো। ওই সমস্ত মানুষরা ডান হাতে আমলনামা পাওয়ার উপরে তারা আনন্দে লাফাইতে থাকবে, তারা এতটাই আনন্দিত হবে রে, তারা তাদের ফ্যামিলির মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে বলবে, দেখো আমার আল্লাহ এত সুন্দর আমলনামা আজকে আমাকে আল্লাহ ডান হাতে দিয়েছে। আল্লাহ বলেন তবে আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত যারা হবে রে, আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত যারা হবে গো, ওই সমস্ত মানুষদের ঠিকানা হবে জান্নাতের ভিতরে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাওফা ইয়াদউ সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে তাদেরকে আমলনামা দিবে। ওই সমস্ত মানুষেরা আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে চলে যাবে। এই হবিগঞ্জের মুসলমান, এই লাহাই রোহিত নসির মুসলমান, শোনো শোনো, আল্লাহ বলেন তবে যারা ডান হাতে আমলনামা পাবে আর যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলে বিভক্ত করে এক শ্রেণীর মানুষকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে, আরেক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। ওই জান্নাতি মানুষগুলি জান্নাতের ভিতরে থাকবে আর জাহান্নামী মানুষগুলি জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহর শাস্তি তারা ভোগ করবে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলার জন্য একটু সুযোগ করে দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে গেল। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন উভয় দলকে একত্রিত করে সংক্ষিপ্ত কিছু সময় কথা বলার সুযোগ করে দিবে। উদাহরণ দিলে বুঝবেন আমাদের সমাজের মধ্যে আসামি আছে না নেই। আমাদের এই অঞ্চল খুলের মধ্যে দেখবেন খালি ঝগড়া জাতি মারামারি হানাহানি কোন খারাপি আছে না নাই। আমাদের এই অঞ্চলটা তো একেবারে প্রসিদ্ধ, হবিগঞ্জ আরেকটা ব্রাহ্মণবাড়িয়া, ঝগড়ার জন্য তারা বিখ্যাত। ও মুসলমান, কবে এগুলো তোমরা পরিহার করবা? আল্লাহর রাসূলের উম্মত তোমরা কবে এগুলো তোমরা পরিহার করবা? আজকে আমরা যখন বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজে যাই, আমরা যখন বিভিন্ন অঞ্চলের মধ্যে গিয়া পরিচয় দেই যে আমরা হবিগঞ্জের মানুষ, তখন মানুষে আমাদেরকে সেট দেয়। ও মুসলমান, কবে ছাড়বা তোমরা এগুলো? কোন সময় তোমরা এই সমস্ত ঝগড়া বিবাদকে তোমরা পরিহার করবা? আমি চাই আমার এই সমাজ, আমি চাই আমার এই থানা, আমি চাই আমার এই ইউনিয়ন যেন সম্পূর্ণ ঝগড়া মুক্ত হয়। কথা বলেন ঠিক? আপনারা চান না এগুলো? এই জন্য আপনারা সচেতন থাকবেন, কোনো ব্যক্তি যেন ঝগড়ার মধ্যে লাগাইলেও আপনারা পিছপা হয়ে ঝগড়া থেকে মুক্ত থাকবেন। এটা ইসলামের শিক্ষা। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতের ভিতরে আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে গেছে। একটা পর্যায়ে দুই গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন কথা বলার সুযোগ দিবেন। চিৎকারে মরে বলুন সুবহানাল্লাহ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুটো গ্রুপকে কথা বলার সুযোগ করে দিবেন, চান্স দেয়া দিবেন। এইবারে জান্নাতি মানুষগুলি জাহান্নামী মানুষদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে অনন্তকাল সুখ বিলাসের স্থান জান্নাতের ভিতরে ঢুকাই দিল। ও নাফরমানের দলেরা,
ও মুজরিমরা, ও অপরাধীরা, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের মধ্যে কেন দিল? কোন কারণে তোমরা জাহান্নামের ভিতরে আসলা? পৃথিবীর জমিনের মধ্যে তুমি যে আসমানের নিচে বসবাস করতা, তুমি যে জমিনের উপরে চলাফেরা করতা, তুমি যে গাছের ফল খাইতা, আমিও সেই গাছের ফল খাইতাম, তুমি আমি একসাথে চললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুগ্রহ করে জান্নাতের ভিতরে ঢোকায় দিল, আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের ভিতরে ঢোকায় দিল। কারণ কি? এইবারে মুজরিমের অপরাধীরা বলে, এই জান্নাতি মানুষেরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা অপরাধের কারণে আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে ঢোকায় দিল। অপরাধীরা জবাব দিবে যে নেককার মানুষেরা, জানো এই পৃথিবীতে তুমি আমি একসাথেই চলাফেরা করেছিলাম, তুমি যে মসজিদে সেজদা দিতে আমিও সেই মসজিদে সেজদা দিতাম, তুমি যে রাস্তা দিয়ে চলাফেরা করতে আমিও সেই রাস্তা দিয়ে চলতাম, তুমি যে খাবার খেয়ে আল্লাহর ইবাদত করেছিলে আমিও সেই খাবার খেয়েছিলাম, কিন্তু তোমার ঠিকানা হলো জান্নাতে আর আমার ঠিকানা হলো জাহান্নামে। তবে আমি জাহান্নামে আসার কারণ হলো 4টা, তার মধ্য থেকে 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না। আচ্ছা, তাহলে 1 নম্বরে বললো কি লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার 4 কারণ, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো মুসল্লি ছিলাম না, অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে নামাজি ছিলাম না, নামাজ। এমন লোক আমাদের সমাজে আসেনি? এইবারে আপনি সিদ্ধান্ত নেন না যে এই 4 গুণ যদি আমার ভিতরে থাকে তাহলে আমার ঠিকানা কোথায়? জাহান্নামে। আর যদি এই 4 গুণ আমার ভিতরে না থাকে তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করেন। তাহলে 1 নম্বরে বলছিলাম কি লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না তাদের ঠিকানা আল্লাহর তৈরি জাহান্নামে হবে। নাম্বার 2 ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নাম্বার হলো যারা মিসকিনদের, অভাবীদেরকে খাবার দেয় না। এমন লোক আমাদের সমাজে আসেনি? অভাবীদেরকে খাবার দেয় না, তার 2টা অর্থ। 1 নাম্বার অর্থ হলো গিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে ওই সম্পত্তির হক গুলো আমরা আদায় করি না, অভাবীদের হক আমরা আদায় করি না, মসজিদের হক আদায় করি না, মাদ্রাসার হক আদায় করি না, এতিমের হক আদায় করি না। এটা হলো 1 নাম্বার অর্থ। নাম্বার 2 নাম্বার অর্থ হলো আমাদের সমাজে অনেক এতিম এমন আছে যাদের অনেক সম্পত্তি আছে, তার চাচারা ওই সম্পত্তি বুক করে আত্মসাৎ করে। কথা বলেন ঠিক নেই? এই গুণ যদি তার ভিতরে থাকবে তার ঠিকানা জান্নাতে হবে না। 3 নাম্বার হলো ওকুন্না নাখুদু মাল খাইদিন, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, মানুষের সমালোচনা করে, ইমামের সমালোচনা করে, আলেমের সমালোচনা করে, ওয়াজ মাহফিলের সমালোচনা করে, ওর ঠিকানা ও আল্লাহর তৈরি জান্নাতে হবে না, জাহান্নামে হবে। 4 নাম্বার হলো ওকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানকে অস্বীকার করা, হাসরের ময়দানকে অস্বীকার করা, হিসাব নিকাশকে অস্বীকার করা। এমন লোক আমাদের সমাজে আসেনি? এই 4 গুণ যাদের ভিতরে থাকবে তাদের ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 খারাপ গুণ থেকে হেফাজত করে নিজের ঈমান আমলকে রক্ষা করে সুন্দর করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে আমাদেরকে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলেন আমিন।